জামানার কথা বলছি। কাফির মুশরিকরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতো, মুহাম্মদ তোমার ওসব ঈমান আমলের কথা পরে করো, আগে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করো, আগে আমাদের ব্যবসা ঠিক করো, আগে আমাদের চাকরি, আগে আমাদের দুনিয়ার সম্পদ ঠিক করে দাও, তারপর তোমার ইসলাম কবুল করবো না, এই পরে হিসাব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে জানাই দিলেন, তুমি এদেরকে বলে দাও, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, আমি মুহাম্মদের এই ক্ষমতা নিয়ে অলৌকিক জগতে আসি নাই যে তোমাদের পেট ঠিক করে দেব তারপর তোমার ঈমান ঠিক করবা। আমার ক্ষমতা নাই তোমাদের ক্ষতি করতে পারি, আমার ক্ষমতা নাই তোমাদের কোনো উপকার করতে পারি। তার মালিক কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নেই, শফিকুল ইসলাম মাসুদের আছে। এটা আমি আমার ডানে বামে সামনে পেছনে যারা বসা তাদেরকেও মাঝে মধ্যে স্মরণ করাই, আমি নিজেকেও স্মরণ করাই। শফিকুল ইসলাম মাসুদের বাপের ক্ষমতা আছে, শফিকুল ইসলাম মাসুদ এখন একটা কদম ফেলতে পারবে কি পারবে না, এটা তো নির্ধারিত হবে কোথা থেকে। এখন কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, সব আল্লাহর উপর ছেড়ে দেবো? চেষ্টা চলবে, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এই কথাটুকু আমাদের ভাইদের কাছে পৌঁছিত পারবেন ইনশাআল্লাহ। এর অর্থ হইলো আমরা কোনো কাজ করব না। আমি এই সাথেই চ্যালেঞ্জ করে বলছি, এর অর্থ শফিকুল ইসলাম মাসুদ অকর্ম নয়, এর অর্থ এই সারি লোকের অকর্ম নয়। আমি বিগত 16 বছর যখন আমাদের কোনো সুযোগ ছিল না, আমাদের ওই সময় জনপ্রতিনিধিত্ব যারা বাউফলে করেছেন তাদের তুলনায় যদি আমার তরুণ যুবকদের একটা চাকরি আমি কম দেই, তার চেয়ে একটা বেশি না দিয়ে থাকি, আমি বাউফলবাসীর কাছে আর কোনোদিন মুখ দেখাবো না। আমার কাছে তথ্য আছে। আমি এক সপ্তাহে শুধু হসপিটালের বিল কমাইছি, আমার নোটে ডায়েরি রেখেছি, শুধু আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা আছে আর আপনাদেরকে বুঝানোর জন্য, শুধু আপনাদের রিমাইন্ডার দেওয়ার জন্য যে এই যে লোকগুলো মনে করে যে আল্লাহর অনুমোদন ছাড়া কিছু হয় না এবং আল্লাহর অনুমোদন ছাড়া কিছু হয় না, যে লোকগুলো বিশ্বাস করে ওই লোকগুলোর হাতকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেয়। আমি শুধু এক সপ্তাহে হসপিটালের বিল কমাইছি 22.5 লাখ টাকা। আমি 11টা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি এই শুধু এক সপ্তাহে। 11টা অ্যাম্বুলেন্স। আমার সাথে ডানে বামে যারা থাকেন তাদের সাথে কথা বলে দেখে নিন। আমার অনেকে বলে কয় ভাই এগুলো সব ফেসবুকে দেন না কেন? আমি বললাম সব ফেসবুকের জন্য আমি করি না, কিছু ফেসবুকে দেই, বাকি সব রাখি কার জন্য? উনি এটা প্রতিদান, ওনার প্রতিদানই আলহামদুলিল্লাহ। এই যে আপনারা মাঝে মধ্যে কয় ভাই অমুক দল করে, কয় ভাই স্বৈরাচার ছিল, কয় ভাই ফ্যাসিস্ট ছিল, সেও বলে যে এবার সুযোগ পাইলে বাইরে একটা ভোট দেবো। বলে এটা কার ফয়সালা? আল্লাহ। এটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। শফিকুল ইসলাম মাসুদ বাবের কৃতিত্ব, এটা এস এম রুহুল আমিনের কোনো কৃতিত্ব না, এটা লোকমান ভাইয়ের কোনো কৃতিত্ব নয়। একটা ফোন করে 2.5 লাখ টাকা কমাইছে এক জায়গায়, বলছে মাসুদ আপনি বলছেন আর কি করবো, আর কি করবো, ডেড বডি নিয়ে যাইতে বলেন, বাকি যা হয় হবে, আপনি তো আছেন। আমি বললাম হ্যাঁ আমি আছি, ছেড়ে দেন। এক জায়গায় ফোন নাম্বার দিয়েছে, আমি চিনিও না তার, আমি ফোন করছি শুধু এই সাহস করে যে ওনার কাছে আমি বিকাশ নাম্বারটা যাবো, যে রোগীটাকে আমি ছেড়ে দেবো। আমার অহংকারের জন্য বলছি না, যে লোকটা বলে যে আল্লাহর ফয়সালা সব হবে, সেই লোককে দিয়েই কোনো পারা যায়, সেই লোকগুলো এটা করে। আমি সাহস করে এটা বলি নাই যে ভাই বিলটা কমাই দেন। আমি বললাম ভাই কিছু যদি মনে না করেন, আমি নিজে আসতেও পারতেছি না, আবার এই লোকটার কাছে টাকাও নাই, আর আপনারা যে আমি কমাইতে বলবো আমি তো আপনারা চিনিও না, আর আপনি আমাকে চিনেন কিনা আমি তো জানি না। ভাই আপনি শফিকুল ইসলাম মাসুদ না, বাউফলের ওই যে ফাউন্ডেশন? আমি বললাম জি ভাই আমি মাসুদ। বলছে যে ভাই ওনার তো মাত্র হলো 17,500 টাকা, আমরা এমডি স্যারকে বলবো আপনার কথা, এমডি স্যার আপনাকে চেনেন, ভালো জানেন, আমার বিশ্বাস যে এই টাকাটা হয়তো দিতে হবে না, তারপর আপনি বিকাশ নাম্বার একটা চাইছেন, দিয়ে রাখলাম, মনে হয় না টাকা দেওয়া লাগবে, আমি 2 ঘন্টা পরে আপনাকে জানাবো। 2 ঘন্টা পরে ফোন করে বলছে যে ওই টাকা মাইনাস করে দেওয়া হয়েছে এবং ওনাকে যাওয়ার সময় আমরা 4টা খাওয়াই ওনাকে বিদায় করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, বাড়ি যেয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এটা শফিকুল ইসলাম মাসুদের কৃতিত্ব। ওই লোকটার মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ। এই নিয়ামত কে তৈরি করে দিয়েছে? আল্লাহ। আমি চিনি না তাকে। আমি বহু লোককে এরকম না চিনে ভয়ে ফোন করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আল্লাহ ভরসা, আমার নিজের জন্য করি না। সে তখন বলে যে মাসুদ ভাই আপনি তো কোনো তদবির করেন এই জন্য না যে আপনার কোনো স্বার্থে, আপনি তো তদবির করেন জাতির স্বার্থে, দেশের প্রয়োজনে করেছেন, আপনার এই তদবির না, এটা তার কথা বলছি, এটা আমার কথা না, আল্লাহ সাক্ষী। আপনার তদবির তো তদবির না, আপনার তদবিরটাকে ইবাদত, এবং আপনি এটা করবেন, আপনাকে এটা করতে হবে। সুতরাং আমাকে বাউফলবাসী মনে রাখতে হবে, বাউফলবাসীর একটা দায়বদ্ধতা আছে। যেই লোকটা ফোন করলে অপর প্রান্ত থেকে বললে মনে করে যে আপনার এটা তদবির না, আপনার এটা ইবাদত, সুতরাং সেই শফিকুল ইসলাম মাসুদকে দিয়া যেন কোনো অন্যায় কাজ না করা হয়, সে পাহারাদারির দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে
এই নিয়ামতের প্রতি আমাদের অবিচার করা হবে। আমি শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে শঙ্কিত। আমি শঙ্কিত আল্লাহর রহমত যেন কমে না যায়। আমি শঙ্কিত আল্লাহর বরকত যেন আমাদের থেকে উঠে না যায়। আমি শঙ্কিত আল্লাহর সম্মান দেওয়া মর্যাদার যেন আমরা নাশ করি। আমার ভয় অন্তরটা কম্পমান থাকে। আমার পরিবার মাঝে মধ্যে জিজ্ঞেস করে, আপনি তো 2024-এর 5ই আগস্টের আগে এর চেয়ে ভালো ছিলেন, এর চেয়ে স্বাভাবিক ছিলেন। আমি বললাম হ্যাঁ, আমি যখন অফিস থেকে বের হয়ে আসি 15 জন 20 জন 30 জন ভাই আমার পিছন পিছনে হাঁটতে থাকে, আমি তাদের কথার পর্যন্ত শুনতে পারি। আমার বিবেক আমাকে দর্শন করে। আমি এখনো মাঝে মধ্যে ঘুমের ওষুধ খাই। আমার পরিবার আমাকে জিজ্ঞেস করে, এখন শান্ত পরিবেশ, পুলিশের ভয় নাই, কিছু নাই, আপনি ঘুমের ওষুধ খাবেন কেন? আমি বলছি, আমার যখন মনে পড়ে আজকে আমার কাছে 30টা আবেদন আসছে, আমি কোনোটা নিয়ে কথা বলতে পারি না। একটা আবেদন আমি কারো কাছ থেকে সুপারিশ নিতে পারি না। আমি কোনো একটা কাজ করতে পারি নাই। আমার পেরেশানিতে আমার রাত 2টা 1টা 3টা ঘুম হয়ে যায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনার দুর্বল বান্দা, আপনি তো আমাদের একমাত্র মালিক, আর আপনার তো এরকম বান্দার কোনো অভাব নাই। কিন্তু এই যে লোকগুলো আমার কাছে আসছে, আমি তো একজনকেও ডাকি না, আপনি তো পাঠিয়েছেন। আপনার অনুগ্রহ, আপনার দয়া ছাড়া তো কেউ আসে না এখানে, বাকি আপনার ফয়সালা। সকালবেলা উঠে ভোর পৌনে অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহর কৃতিত্ব বর্ণনা করার জন্য, শফিকুল ইসলাম মাসুদের অক্ষমতা দুর্বলতা আপনাদের কাছে পেশ করার জন্য সকালবেলা উঠে ফোনে দেখি মেসেজ, ভাই আপনি আমার জায়গায় ফোন করছিলেন, এই কাজটা হয়ে গেছে। আল্লাহর কাছে সিজদা করি, আল্লাহ আমি তো এই কথা ফোনই করি, আমি তো হয়তো বলতেই তো পারি না, কি করে হলো? ওই ভাইকে ফোন দিলাম যে ভাই কেমন হলো? কয় ভাই আপনার নাম করে ওনার কাছে গেছিলাম, উনি আপনার নাম শুনে কাজটা করে দিয়েছে। ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আমার জীবন থেকে আমি শুধু কোরআন হাদিস পড়ি, আপনাদের সামনে কথা বলি, অভিজ্ঞতা থেকে কথা বলি, অভিজ্ঞতা থেকে কথা বলি। আপনাদেরকে বলি, সব কথা অবিশ্বাসে বলেন কেন? সব কথা শাহিনকে বলতে হবে কেন? সব কথা নজরুলকে বলতে হবে কেন? সব কথা এসএম রুহুল আমিনকে বলতে হবে কেন? তাহলে আল্লাহকে কি বলেন আপনি? তাহলে আল্লাহকে আমি কি বলি? যখন আমি কিছুই করতে পারি না, সেই দিন তো আল্লাহকে বলা ছাড়া আমি ঘুমাইতে পারি না। আমি আমার তাহাজ্জুদের গল্প আপনাদেরকে বলার জন্য এটা বলি নাই। আমি রাত 2টা 1টা যখন বাজে, আমার পরিবারকে বলি যে আজকে কিন্তু রাত 3:30 অ্যালার্ম দিয়ে রাখো। বলছি এখন তো বাজে 2টা, এখন তো 2টা বাজে, 3:30 কিভাবে অ্যালার্ম দিয়ে আপনি উঠবেন? আমি বললাম, আল্লাহ সে অ্যালার্ম দাও, আমার তো উঠতে হবে, আমার তো উপায় নাই, আমার তার কোনো জায়গা নাই। আমার সেই সম্রাট শাহজাহানের কথা, গল্পটা খুব হাস্যকর, কিন্তু মনে থাকে, আমার মনে পড়ে। ভিক্ষুককে বলছিল, তুমি এত ভিক্ষা করো, সম্রাট শাহজাহানের কাছে যাও, গেলে তো তোমাকে এমন দিবে তোমার আর ভিক্ষা করতে হবে না। ওই সম্রাট শাহজাহানের কাছে গিয়া যখন দাঁড়ায় বলছে যে ঠিক আছে আমি তার জন্য অপেক্ষা করি, গিয়ে দেখে মসজিদে নামাজ পড়তেছে। এই গল্প সত্য মিথ্যা আমি তা জানি না, কিন্তু এটা শিক্ষণীয়। ভিক্ষুক মসজিদের দরজা অপেক্ষা করছে, যাই দেখে লোক নামাজ পড়তেছে, নামাজ শেষ করে 2 হাত তুলে মোনাজাত করতেছে, কাঁদতেছে সমানে, চোখে পানি ফেলায় যে আল্লাহ আমার তো কিছুই নেই, আপনি দিলে আছে, না দিলে না। আমি শাহজাহানের কোনো মূল্য নেই, আপনি আছেন বলে আমার মূল্য আছে, আপনি নাই আমি না। আপনি দিলে আমি পারবো, আমি না দিলে আমি পারবো। ভিক্ষুক হাসতেছে, আমি তো মানুষের কাছে হাত পাতি একটা কোনদিন চোখে পানি ফেলেনি। আরে কোন লোক 2 হাত তুলে সমানে আল্লাহর কাছে বাচ্চাদের মতো, শিশুর মতো কাঁদতেছে? এর কাছে কি নেবে? হ্যাঁ তো বরং আমার দেওয়া দরকার। সম্রাট শাহজাহান বাইরে আসার পর ভিক্ষুক দৌড়ে লজ্জায় চলে গেছে, ওনার কাছে আমার চাওয়ার কিছু। আমি তো সেইরকম একজন অক্ষম ব্যক্তি, এই শাহিন সেরকম একজন দুর্বল ব্যক্তি, এই নজরুল ইসলাম সেরকম একজন অক্ষম ব্যক্তি। কি চান আপনি? কি চাই আমি তার কাছে? না পেয়ে আবার তার প্রতি কিসের কষ্ট পাই? যে তথাকথিত প্রধানমন্ত্রী আমাদেরকে সব দিবে বলেছিল, তারা পৃথিবীর এই সমাজের একটা মানুষকে রক্ষা করতে পারলো না। 14টা সুটকেস নেওয়ার সময় তাদের হয়েছে। যাদের কাছে একজন মানুষের জীবনের চেয়ে 14টা সুটকেসের মূল্য বেশি, এরা আজীবন সুটকেস পাহারা দিয়েছে, মানুষের পাহারাদারি করে না। এগুলো আছে, এই তথ্য। আর নিজের আপন লোককেও জিজ্ঞেস করে নাই, তুমি কেমন আছো, তুমি খাইছো কিনা, তুমি যাবা কিনা, তোমার কি হবে। তার নিজের সেকেন্ড ম্যানকেও জিজ্ঞেস করার সময় তার হয় নাই, আপনি কেমন আছেন। কিন্তু সুটকেসের হিসাব ঠিকই জিজ্ঞেস করার সময় হয়েছে, যে সব সুটকেস আমার উঠছে কিনা। সুটকেস ওয়ালারা আপনার কি জীবনের পাহারাদারি করেছে?
আপনি কাদের উপরে ঘুরেন, কাদের পিছনে ঘুরেন? সতর্ক হন, সতর্ক হন। এই সুটকেল অদর্শদের পিছনে ঘুরে না ভাগ্যের, না জাতির, না দেশ, না সমাজ এবং রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়েছে, না হচ্ছে, না পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটার জন্য কবুল করুন এবং সেই জন্য যেন আমরা সবাই মিলে কাজ করতে পারি। ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদ একজন ব্যক্তি, শাহীন একজন ব্যক্তি। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নিচ্ছি না, আমরা ক্ষমতায় নিচ্ছি আমাদের প্রিয় ইসলাম, আমাদের প্রিয় জীবন ব্যবস্থা। এই টার্গেট যতদিন না নিতে পারবেন, আল্লাহর কসম কিছু হবে। এই শফিকুল ইসলাম মাসুদের মতো দক্ষ যোগ্য লোক আপনাদের দৃষ্টিতে যাকে মনে করেন যে মাসুদ ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক, এই শফিকুল ইসলাম মাসুদের ইসলাম যারা যায় ও সাইরানের মূল্য না। ও কিছুই করতে পারবে না, ও নিজের জন্যই কিছু করতে পারবে না। আপনার তো পরে, আপনার তো পরে। আপনি জানেন না, আপনি আমার কাছে কাকুতি মনিত করেন। আমি অনেককে বলি আপনার আল্লাহর রাস্তায় আপনাদের কথা বলছি, যারা আসে না, আমি আপনি আমার কাছে কাকুতি মনি করেন, আমি সেই লোক আল্লাহর কাছে কাকুতি মনি করি। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আপনি আমার কাছে চান আর আমি আল্লাহর কাছে চাই, এই তো পার্থক্য। চলেন আপনি আমি আল্লাহর কাছে চাই, আমরা দুজনে মিলেই আমরা সমস্যার সমাধান করব। কিন্তু আমরা তো চাই ইউনিয়ন পরিষদের কাছে, আমরা চাই মেয়রের কাছে, আমরা চাই এমপি সাহেবের কাছে। লাভ হবে না। এমপি সাহেবের নিজের খাওয়ার ব্যবস্থা নেই, যদি আল্লাহ ব্যবস্থা না করেন। 17,000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা, বহুটা ব্যাংকগুলোকে 30-40টা ব্যাংকের মালিক একা হয়ে গেছে। ছোট আপার কথা ছাড়া ব্যাংকের অর্থনীতি নড়াচড়া করে নাই। সেই ছোট আপার এখন গোটা পৃথিবী থেকে সংকুচিত হতে হতে এখন তাদের আমাদের এই 12 স্কয়ার ফিট থাকার মতো জায়গা আল্লাহ পৃথিবীতে তাদের বঞ্চিত করেছে। না করেননি? সুতরাং ভাইয়েরা আমার, মানুষের পিছনে ছুটলে হবে না, ছুটতে হবে আদর্শের পিছনে, সৌন্দর্যের পিছনে, সততার পিছনে, ন্যায়ের পিছনে। আমরা সেটা যদি পারি, বিশ্বাস করি আমাদের কালীশরী থেকে এই পরিবর্তন এবং সেই পরিবর্তনের ধাক্কা আমরা পুরো বাহুফলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন এবার? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? আল্লাহর কাছে একটু সাহায্য চাইবো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সব হাতগুলো আপনি কবুল করেন। আর কিয়ামতের দিন হাতগুলো দেখে দেখে আপনি আমাদের দুনিয়ার কল্যাণ এবং পরকালে নাজাতের ব্যবস্থা করে দেন। সেই আহ্বান জানিয়ে আমি শাহিন ভাইয়ের কাছে একটু মাপ চাই। শাহিন ভাই আটকাই রাখছি, মানে আমার মানে সাহসের জন্য রাখছি। ডানে বামে আমার কিছু লোক থাকলে একটু সাহস পাই, হিম্মত পাই। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি চলে গেছিলেন, তারপর ওনাকে জোর করে ধরে নিয়ে আসছি। আল্লাহ তাআলা ওনার এই কোরবানিকে কবুল করুন। আমিন। যারা মুরব্বীরা কষ্ট করেছেন, আয়োজন করেছেন, একেবারে আমি কোনো খুঁজে নিতে পারি নাই। আমার টপিক সহ এখানে অনেকে কষ্ট করেছেন, ভাইয়েরা কষ্ট করে এসেছেন। আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা বলে ভাইয়েরা করেছে। সালাতুল ইশা এখানে জামাত হবে, আপনারা সালাতুল জামাত আদায় করে, ইশার জামাত আদায় করে যাবেন এবং সামান্য আপ্যায়ন আছে।